बंगाल के कोलकाता से एक दिल दहला देने वाली घटना सामने आ रही है। बतलाया जा रहा है कि ये घटना आर्जिकल हॉस्पिटल का है, जिसमें एक डॉक्टर मोमिता देवनाथ, जो सेकेंड ईयर की स्टूडेंट MBBS की थी, वो अपने कॉलेज के साथ रात भर पेशेंट को चेक की और ट्रीटमेंट किया, साथ में बैठ कर खाना खाया, और दूसरा दिन सेमिनार हॉल में उनकी डेड बॉडी को पाया गया। पूरी घटना को देखते हुए कोलकाता पुलिस मर्डर और रेप में केस दर्ज कर छानबीन शुरू कर दी, जिसमें शक की बुनियाद पर एक अरेस्ट भी किया गया। इस पूरी घटना में आइए सुनते हैं कि कोलकाता मेयर फराद हकीम और कमिश्नर ऑफ कोलकाता का क्या कहना है। मैं सादिक मुस्ताक और आप देख रहे हैं CBB न्यूज। কামধুনিতে যেরকম তাদের অ্যারেস্ট করে সব কটা শাস্তি হয়েছে, এখানেও শক্ত হাতে ইনভেস্টিগেশন হয়ে যারা এই একদম পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে, যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং ইনভেস্টিগেশন করছে পুলিশ, ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি, কারণ কলকাতায় অন্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ডিসপোজ টাইমটা রেকর্ড অনেক কম। একটা ইনভেস্টিগেশন, ইভেন সেন্ট্রাল এজেন্সি আছে যারা 30 বছর ধরে ইনভেস্টিগেশন শেষ করতে পারে না, কালকেই এতে। কিন্তু এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে, সেটার প্রমাণ হচ্ছে কামধুনি। এটাও আমার মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমিনালকে নিয়ে এসে অ্যারেস্ট হবে এবং কোর্ট দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লক আপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না। We had requisitioned the services of judicial magistrate presence এবং উইটনেসেস, যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে যে আরজি কর স্টুডেন্ট, ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল। এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে, এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের FSL টিম এবং ইনভেস্টিগেশন, আমরা একটা SIT গঠন করি। SIT গঠনে DCDD স্পেশাল ওর নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল CP1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের DD অফিসার আছেন। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and angered. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation. যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে, and as far as this thing is concerned, we are following a very, very transparent investigation here. And if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. যে ওখানে এভিডেন্স, CCTV এভিডেন্স,
যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট and then interrogation হয়েছে. We have interrogated several witnesses, doctors and others, and in total putting this all together we have concluded that there is a very very strong complicity as far as the accused is concerned. For us he is a criminal of the highest order and we would see to it that he gets the highest punishment. And it is just the beginning of the investigation. Jodi aur kichu thake, obviously we are collecting more and more evidence, we are examining more people, এবং যদি কিছু ফার্দার থাকে we will let you know. বললো মা আমরা খাচ্ছি তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেছে।